আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন প্রজেক্ট উদ্বোধন করতে যাচ্ছি। এটা হলো আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে টেকনাফ শিলবনিয়াপাড়া। এই জায়গাটিতে আজকে আমরা একটা নতুন প্রজেক্টের কাজ সমাপ্ত করেছি আপনাদের দোয়ায়। প্রিয় ভিউয়ার্স, আমি প্রত্যেকটি প্রজেক্ট শেষ করার পরে আপনাদেরকে আমি ডিটেলস বলে থাকি আমাদের প্রজেক্টগুলো সম্পর্কে। তো আজকেও আমি আপনাদেরকে ডিটেলস বলতে চাচ্ছি। সেটা হলো আমরা যে এই যে খাওয়ার একটা প্রজেক্ট, খাওয়ার পানির একটা প্রজেক্ট আমরা করি, এই খাওয়ার পানির প্রজেক্টটার মধ্যে অনেক কিছু আপনাদের জানার আছে, বোঝার আছে। আপনারা একটা প্রজেক্ট শুধু মেশিনারিজ দিয়ে করলেই হবে না, তার এগেনস্টে আমাদের অনেকগুলো কাজ থাকে। এগুলো সম্পর্কে আপনাদেরকে প্রপার ট্রেন আপ এবং প্রপার জ্ঞান আপনাদের থাকতে হয়। এই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কিছু নলেজেবল আমি কথা বলে থাকি, যেগুলো আপনারা শুনলে আপনাদের বিজনেসটা করতে আপনার জন্য সুবিধা হবে। তো এখানে আপনারা দেখুন, আমরা এই যে একটা ট্রিটমেন্ট প্ল্যান করেছি এখানে খাওয়ার পানি, 4টা বেসেল। আপনারা সকল ভিডিওতে সকল কোম্পানিই আপনাদেরকে 4টা বেসেল দেখায়। হ্যাঁ, প্রথমে আমরা প্রি ট্রিটমেন্ট করি, কিন্তু এই যে 4টা বেসেল আমরা দিয়েছি এখানে আমরা যে পানির যে ট্রিটমেন্টটা দিয়েছি, সে পানির ট্রিটমেন্টটা অর্থাৎ চিকিৎসাটা দেওয়ার আগে আমরা যে অঞ্চলে যে প্রজেক্টটা আমরা করব তার র ওয়াটারটা আমরা টেস্ট করব, অর্থাৎ আন্ডার লেয়ারের যে পানিটা, সেই পানিটা আমরা টেস্ট করব। টেস্ট করে তার এগেনস্টে কী কী প্রবলেম আছে, এখানে কী কী ধরনের সমস্যা আছে পানির, তার এগেনস্টে আমরা ট্রিটমেন্টগুলো দিব। তো প্রত্যেকটা বেসেলের ভিতরে, অর্থাৎ এগুলো ইন্টারনাল ভিতরে কিন্তু আমাদের কেমিক্যালগুলো দেওয়া আছে। তো এই কেমিক্যালগুলো যখন আপনি সিলেকশন করবেন, আমরা যারা ইঞ্জিনিয়ার বা যারা সিনিয়র কেমিস্ট রয়েছি, আমাদের আসলে মেন ক্যালকুলেশনের বিষয়টা হলো এই জায়গাটিতে, অর্থাৎ ট্রিটমেন্ট এরিয়াতে। এখানে আসলে অনেক ধরনের ট্রিটমেন্ট মিডিয়া আছে, কেমিক্যাল আছে। আপনারা জানেন পুরো বিশ্বে অনেক দেশ এই সমস্ত কেমিক্যালগুলো তারা তৈরি করে এবং বাংলাদেশ আমরা ইম্পোর্ট করি। তো সেই ইম্পোর্টের ক্ষেত্রে একদম ভ্যালিডেটেড যে সমস্ত কেমিক্যালস, সেই কেমিক্যালসগুলো যেমন ভিয়েতনাম, তাইওয়ানের যে সমস্ত কেমিক্যালসগুলো মোটামুটি আমরা ভালো পাই, সেগুলো দিয়ে আমরা সাধারণত আমাদের এই প্রজেক্টগুলো ডিজাইন করে থাকি। তো এখানে একটা বিষয় সেটা হলো যে আপনারা সবসময় আমাকেও প্রশ্ন করেন যে স্যার, আমরা শুধু 4টা বেসেল আর এই যে মেশিনগুলো দিয়ে একটা প্রজেক্ট করতে আমাদের কত খরচ হবে। আসলে খরচটা ডিপেন্ড করে হলো আপনি কী ধরনের কোয়ালিটি আপনি মেনটেন করতে চাচ্ছেন আপনার পানির। এই যে এখানে আমরা যে কেমিক্যালগুলো দিয়েছি, সেই কেমিক্যালগুলোর মধ্যে অনেক ধরনের কেমিক্যাল বাংলাদেশে আছে। যেমন চায়নার মধ্যে অনেকগুলো আছে, ক্যাটাগরি আছে, ভালো আছে, খারাপ আছে। আবার আপনার ভিয়েতনাম, তাইওয়ান যে সমস্ত কেমিক্যালগুলো, এগুলো হলো সবচেয়ে স্ট্যান্ডার্ড কেমিক্যাল। তা আমরা এই স্ট্যান্ডার্ড কেমিক্যালগুলো দিয়ে, সাধারণত ভ্যালিডেট কেমিক্যালগুলো দিয়ে আমরা আমাদের এই ট্রিটমেন্ট প্রজেক্টগুলো আমরা করে থাকি। তো এই ট্রিটমেন্ট প্রজেক্টগুলো, যে ট্রিটমেন্ট যে ইউনিটটা, এই ইউনিটে আমরা আমাদের এই যে যেমন এখানে 4টা বেসেল, মাল্টিমিডিয়া 2, কোকোনাট অ্যাক্টিভ। যেমন এই যে কোকোনাট অ্যাক্টিভেটেড কার্বন কেন দিতে হবে, তার ফাংশনটা কি, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। কারণ শুধু অ্যাক্টিভেটেড কার্বন দিয়ে যদি আমরা কাজ করি, সেখানে যে আয়োডিন ভ্যালু থাকে, বাট কোকোনাট অ্যাক্টিভেটেড কার্বন যে ফিল্টারটা, সেটার মধ্যে যে আয়োডিন ভ্যালু বা তার আরও অন্য যে সমস্ত কেমিক্যাল রিয়াকশান রয়েছে, সবগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের বিশেষ করে ড্রিঙ্কিং ওয়াটারে যদি আমরা কোকোনাট অ্যাক্টিভেটেড কার্বন আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আমার পানির ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি অনেক ভালো হয়। তো এগুলোর দামের অনেক তারতম্য রয়েছে, মূল্যের অনেক তারতম্য রয়েছে। একটা চায়না কেমিক্যালস বা মিডিয়ার যে মূল্য, তার থেকে 8 গুণ 10 গুণ বেশি মূল্য হলো আপনার যেগুলো ভ্যালিডেটেড সোর্স, তাইওয়ান এবং ভিয়েতনামের যে সমস্ত কেমিক্যাল এগুলো। তো মোমো সায়েন্টিফিক সবসময় আমরা চেষ্টা করি আমাদের ভিয়েতনাম, তাইওয়ানের অত্যন্ত ভ্যালিডেট সোর্স থেকে আমরা আমাদের কেমিক্যালগুলো দিয়ে আমরা আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা করে থাকি। এবং পরবর্তীতে দেখুন, এখানে আমরা একটা ডোজিং ইউনিট দিয়েছি। ডোজিং ইউনিটে অ্যান্টি স্কেলিং ডোজিং দিতে হয় এজন্য, কারণ আমরা এক একটা অঞ্চল ভেদে পানির এক একটা কোয়ালিটি থাকে। সেই ক্ষেত্রে আমাদের এই যে মেমব্রেনগুলোকে সেভ করার জন্য আমরা এখানে একটা অ্যান্টি স্কেলিং ডোজিং দিয়ে থাকি। সেটা দিলে পরে আমাদের এই যে মেমব্রেনগুলো লংজিবিলিটি বাড়বে এবং অনেক দিন সেটা টিকবে। তো এবং এখানে আমরা আমাদের আরও ইউনিটে আমরা যে সমস্ত কন্ট্রোল বক্স আমরা দিয়ে থাকি, এগুলো প্রত্যেকটা কন্ট্রোল বক্সে আমাদের ইলেকট্রিক যে ফার্সগুলো রয়েছে, সবগুলো অত্যন্ত ভ্যালিডেটেড সোর্স থেকে আমরা আমাদের কন্ট্রোল বক্সগুলো সাজিয়ে থাকি। প্রিয় ভিউয়ার্স, একটা আরও ইউনিট শুধু আরও ইউনিট হলেই হবে না। একটা আরও ইউনিটের যে সমস্ত পার্টসগুলো রয়েছে, বিশেষ করে ইলেকট্রিক কন্ট্রোল বক্সের পার্টস থেকে শুরু করে আমার যে এখানে যে ফ্লো মিটার রয়েছে বা প্রেশার মিটার রয়েছে বা মোটরটা রয়েছে, সবগুলোর একটা কোয়ালিটি মেনটেন করেই কিন্তু একটা আরও ইউনিট তৈরি করতে হয়। সেই ক্ষেত্রে আপনার আরও ইউনিটের লংজিবিলিটি বাড়বে এবং আপনি ভালো একটা বেস্ট কোয়ালিটির ড্রিঙ্কিং ওয়াটার আপনি তৈরি করতে পারবেন। সেভাবে আমরা সাধারণত ডিজাইন করে থাকি। আর এখানে আমরা দেখুন, আমরা এখানে 2টো তাইওয়ানের একদম অরিজিনাল এসএস ট্যাঙ্ক দেওয়া হয়েছে। কারণ হলো এই অঞ্চলে একটা প্রবলেম, সেটা হলো কারেন্ট কম থাকে, যে কারণে যিনি উদ্যোক্তা তিনি বলেছেন যে পানিকে স্টক রাখার জন্য উনি 2টা ট্যাঙ্ক এখানে দিয়েছেন। সাধারণত আমরা প্রত্যেকটা প্রজেক্টে একটা করে ট্যাঙ্ক দিয়ে থাকি, সেটা আপনারা জানেন, বাট এখানে ওই যে কারেন্টের বিদ্যুৎজনিত সমস্যার কারণে আমরা এখানে 2টা ট্যাঙ্ক দিয়েছি।
আর এখানে এই যে এরপরে আমাদের যে ইউভি ট্রিটমেন্ট, অর্থাৎ যে সমস্ত ব্যাকটেরিয়া এবং যে ভাইরাসগুলো পানিতে থাকে সেগুলোকে কিল করার জন্য, অর্থাৎ পিউরিফাইড ওয়াটার যখন তৈরি হয় সেটাকে আবার ব্যাকটেরিয়া ভাইরাসকে কিল করার জন্য আমরা প্রত্যেকটা প্ল্যান্টেই আমরা ইউভি ট্রিটমেন্টটা দিয়ে থাকি। এখানেও আমাদের একটা 55 ওয়াটের একটা ইউভি ট্রিটমেন্ট দেওয়া আছে এবং তারপরে পানিটা চলে আসবে আমাদের ফিলিং ইউনিট। এবং আমাদের ফিলিং ইউনিটের ডিজাইনটা আপনারা দেখুন, বাংলাদেশে অনেক সেমি অটো টাইপের ফিলিং ইউনিট আছে কিন্তু সেগুলোর ডিজাইনগুলো অত সুন্দর না। আমরা এখানে আমাদের একটা কন্ট্রোল বক্স আছে, টুইন টাইমার আছে, অর্থাৎ প্রতি 50 সেকেন্ডে আমাদের 2টো করে জার ফিলিং হবে। এটা অত্যন্ত স্ট্যান্ডার্ডভাবে আমাদের কন্ট্রোল বক্স সাজানো আছে, যেটা সেমি অটো হলেও দেখতে এটা অনেকটা অটো সিস্টেমের মতোই এবং তার ইউনিটটা অনেক সুন্দর। আমরা ওইভাবেই ডিজাইনটা করে থাকি, এটা আমাদের পার্সোনাল ডিজাইন অনুযায়ী আমরা আমাদের ইউনিটগুলো করি। তো প্রিভিউয়ার্স, এই হলো মোটামুটি আমাদের প্রোডাকশন এরিয়াতে আমাদের যে সমস্ত মেজর যে মেশিনগুলো রয়েছে, আমাদের প্রি ট্রিটমেন্ট, আমাদের অ্যান্টি স্কেলিং ডোজিং, রিভার্স অসমোসিস, ট্যাঙ্ক প্লাস ফিলিং ইউনিট, মোটামুটি আমাদের প্রোডাকশন এরিয়াতে আমাদের এই মেশিনগুলো আমাদের থাকবে। আর আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করুন, সেটা হলো এই যে আমরা আমাদের প্রোডাকশন এরিয়াতে আমরা এখানে এসওপি দিয়েছি। একটা প্রজেক্ট শুধু মেশিনারিজ সেট আপ করলেই হবে না, তার একটা এসওপি লাগবে। অর্থাৎ এসওপিতে আমাদের এখানে উল্লেখ আছে যে আমাদের প্রি ট্রিটমেন্টের ভেসেলগুলো আমরা কীভাবে অপারেট করব, এবং এখানে একটা জেনারেল ক্লিনিং সিস্টেম আছে, একটা এসওপি আছে কোয়ালিটি কন্ট্রোল থেকে নিয়ন্ত্রিত হয় জেনারেল ক্লিনিং সিস্টেম। অর্থাৎ এখানে প্লটটা কীভাবে ক্লিন করতে হবে, মেশিনগুলো কীভাবে ক্লিন করতে হবে, তার টোটাল একটা নিয়ম কিন্তু আমরা এখানে একটা এসওপিতে দিয়েছি, যেটা বিএসটিআই দেখবে। আপনি যখন বিএসটিআই লাইসেন্স আপনি নেবেন তখন বিএসটিআই অফিসারগণ আইসা আপনার এই এসওপিটা তারা ফলো করবে যে আপনি এখানে কি এসওপি দিয়েছেন কিনা। এবং প্রত্যেকটা জায়গায় আমরা একটা ইন্ডিকেটর দিয়েছি যে আমাদের কোন ইউনিটের কোন কাজ, ট্রিটমেন্ট ইউনিট থেকে শুরু করে আমাদের পিউরিফিকেশন ইউনিট, আমাদের ইউবি ইউনিট, সবগুলো আমাদের স্পেসিফিক করা আছে। একটা সিজিএমপি ফ্যাক্টরিতে আপনাকে ইউ হ্যাভ টু মাস্ট বি আইডেন্টিফাই অল অফ দ্য ইউনিট। আপনি এই আইডেন্টিফিকেশনটা যদি না করেন, সেই ক্ষেত্রে একজন সরকারি কর্মকর্তা বা একজন ভিজিটর এসে আপনার কোন মেশিনের কোন কাজ উনি আপনাকে তো জিজ্ঞেস করবে, আপনি তো বলতে পারবেন না এট এ টাইমস। এই জন্য এই ইন্ডিকেশন, অর্থাৎ প্রত্যেকটা মেশিনের একটা তার ইন্ডিকেশন, একটা স্লিপ আপনাকে লাগিয়ে রাখতে হবে, যে কাজ কী সেটা আপনাকে তাদেরকে বোঝাতে হবে। তো মোটামুটি এই হলো আমাদের প্রোডাকশন এরিয়া। প্রিয় ভিউয়ার্স, আপনারা যখনই ফ্যাক্টরি করবেন, আমরা ঠিক এই ক্যাটাগরি আমরা আমাদের প্রজেক্টগুলো ডিজাইন করে থাকি, যেটাকে বলা হয় সিজিএমপি ক্যাটাগরি। এরপর আমরা আপনাদেরকে আমাদের অন্য ইউনিটগুলো দেখাবো, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। প্রিয় ভিউয়ার্স, এটা আপনারা আমাদের সকল প্রজেক্টেই দেখেন যে আমরা একটা ইন্টারনাল ক্লিনিং, এটাকে বলা হয় ইন্টারনাল ক্লিনিং। অর্থাৎ আমাদের একটা হলো প্রাইমারি ক্লিনিং, একটা হলো সেকেন্ডারি ক্লিনিং। সেকেন্ডারি ক্লিনিং ইউনিটটা হলো এটা, অর্থাৎ একটা জারের ভিতরে যে সমস্ত ময়লাগুলো থাকে সেগুলোকে ক্লিন করার জন্য এখানে প্রতি 30 সেকেন্ড বা 40 সেকেন্ড করে আপনি ইন্টারনাল ক্লিনিং করতে পারবেন। এটা সেমি অটো টাইপের একটা ইউনিট এবং খুব সুন্দর ডিজাইন করা আমাদের। এটা দিয়ে আমরা ইন্টারনাল ক্লিনিংটা সাধারণত করে থাকি। প্রত্যেকটা প্রজেক্টে আপনারা এটা দেখেন, ঠিক আছে। জি ভিউয়ার্স, আমি এখন আছি আমাদের ফিনিশড প্রোডাক্ট স্টোর এবং আমাদের প্যাকিং স্টোর। অর্থাৎ আপনার একটা ফ্যাক্টরিতে আপনার একটা স্টোর রুম লাগবে। আপনি যে জারগুলো রাখবেন বা তার যে টপগুলো রাখবেন, সেগুলো প্যাকিং ম্যাটেরিয়ালসগুলো রাখার জন্য আপনাকে একটা রুম দেখাতে হবে, যেটাকে আমরা বলি যে প্যাকিং ম্যাটেরিয়ালস স্টোর অ্যাজ ওয়েল এজ ফিনিশড প্রোডাক্ট স্টোর। অর্থাৎ আপনি যখন প্রোডাক্টটা ফিনিশ করবেন, ফিনিশ করে ফিনিশড প্রোডাক্টটা রাখার জন্য এক পাশে ফিনিশড প্রোডাক্ট রাখবেন, এক পাশে আপনি প্যাকিং ম্যাটেরিয়ালসগুলো রাখবেন। এভাবে একটা স্টোর রুম দেখাতে হবে। সাধারণত দুটো স্টোর রুম দেখাতে হয়, একটা প্যাকিং এবং একটা হলো ফিনিশড প্রোডাক্ট। তা আমরা আপাতত এখানে একটা স্টোর রুম দেখিয়েছি, পরবর্তীতে আমরা আরেকটা স্টোর রুম করা ওনারা করবে। জি প্রিয় ভিউয়ার্স, আমাদের ফ্যাক্টরিটা নতুন। আমরা আসলে আজকে জাস্ট কাজ আমরা শেষ করেছি, এখন আমাদের কিছু কাজ বাকি আছে। যেমন এখানে যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমে দুটো রুম হবে। একটা হলো মাইক্রোবায়োলজি রুম, একটা ল্যাব হবে, এবং একটা কোয়ালিটি কন্ট্রোল ল্যাব হবে। অর্থাৎ একটা ফ্যাক্টরিতে দুটো ল্যাব থাকে। আপনারা জানেন যে ফিনিশড প্রোডাক্ট এবং র ওয়াটার টেস্ট করার জন্য একটা ফ্যাক্টরিতে সাধারণত দুটো ল্যাব রাখতে হয়। তো আমাদের এই রুমটাতে দুটো ল্যাব হবে, জাস্ট আমরা ডিজাইন করেছি, এখনও আমাদের কাজটা বাকি আছে। জাস্ট আমি আপনাদেরকে রুমটা দেখিয়েছি। এখানে আমাদের দুটি ল্যাব আমাদের হবে। প্রিয় ভিউয়ার্স, জি ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে অ্যাট এ গ্ল্যান্স আমাদের টোটাল ভিউটা দেখাচ্ছি। সেটা হলো আপনারা দেখুন যে আমাদের প্রথম যে এরিয়াটা, এটাকে বলা হয় অ্যানসেলারি এরিয়া। অর্থাৎ আমাদের একটা ফ্যাক্টরির প্রথম যে এরিয়াটা থাকবে এটা অ্যানসেলারি এরিয়া। এখানে ল্যাব থাকবে, অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট থাকবে। এরপরে আমাদের কোয়ারেন্টাইন এরিয়া, অর্থাৎ কোয়ারেন্টাইন এরিয়ার মধ্যে আমাদের যে সমস্ত প্যাকিং ম্যাটেরিয়ালসগুলো বাইরে থেকে আসবে সেগুলো থাকবে, বা বাইরে থেকে কোনো যদি রিটার্ন জার আসে সেটা থাকবে। এটা আমাদের কোয়ারেন্টাইন এরিয়া। এবং এরপর আমাদের প্রোডাকশন রুম, পাশে হলো আমাদের ক্লিনিং রুম। অর্থাৎ টোটাল ভিউটা আমি আপনাদেরকে একটু দেখালাম। একটা ফ্যাক্টরিতে এইভাবেই একটা ভিউ মেনটেন করতে হয় আর কি। জি
জি ভিউয়ার্স, আমরা প্রত্যেকটা জারের ফ্যাক্টরিতে আপনারা অনেক সময় বলে থাকেন যে খাওয়ার পানির সাথে একটা ব্যাটারি পানি প্ল্যান্ট করার জন্য। তো আপনি ব্যাটারি পানির একটা প্ল্যান্ট আপনি করতে পারবেন, এখানেও আমরা একটা ব্যাটারি পানি প্ল্যান্ট করেছি। তবে এটার জন্য আপনাকে একটা আলাদা রুম নিতে হবে, যেটা সম্পূর্ণ আমাদের খাওয়ার পানির যে ফ্যাক্টরি সেটা থেকে আলাদা হতে হবে। একটা সম্পূর্ণ আলাদা একটা রুমের মধ্যে আমরা আমাদের ওখানে ড্রিঙ্কিং ওয়াটার যেটা আমাদের উৎপন্ন হয়েছে সেই ড্রিঙ্কিং ওয়াটার থেকে আমরা জাস্ট একটা সাব লাইন বের করে, শাখা লাইন বের করে আমরা এখানে দুটো ব্যাসেল দিয়েছি, একটা ক্যাটায়ন ব্যাসেল, একটা হলো অ্যানায়ন ব্যাসেল। অর্থাৎ ক্যাটায়ন রেজিন এবং অ্যানায়ন রেজিনের মাধ্যমে আমরা যে সমস্ত ক্যাটায়নিক যে কম্পাউন্ডগুলো আছে এবং অ্যানায়নিক যে কম্পাউন্ডগুলো আছে পানিতে, সেগুলোকে রিমুভ করে পানিকে একদম টিডিএস বিলো 5-এর নিচে নিয়ে এসে, যেটাকে বলা ডিমিনারেলাইজড ওয়াটার, অর্থাৎ পানিকে একদম ডিমিনারেলাইজড করে আমরা আমাদের এখানে একটা ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কে আমরা ব্যাটারি পানিটা আমরা এখানে স্টকে রাখবো। এবং সেখান থেকে আপনি ইচ্ছে করলে যে এখানে দুইটা ট্যাপ দেওয়া আছে, এখান থেকে পানিটা একদম ম্যানুয়ালি দুইটা ট্যাপের মাধ্যমে এখানে জাস্ট পানিটা ফিলিং হবে। 5 লিটারের গ্যালন বা 2 লিটারের গ্যালন যেটা দিয়ে হোক, আপনি এটা দিয়ে আপনি ব্যাটারি পানিটা বিক্রি করবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি চান সেই ক্ষেত্রে আপনারা এভাবে প্রত্যেকটা খাওয়ার পানির যে জারের যে ফ্যাক্টরি, সেই জারের ফ্যাক্টরির সাথে আপনারা এভাবে ছোটোখাটো একটা ব্যাটারি পানির প্ল্যান্টও রাখতে পারবেন, যে ব্যাটারি পানির প্ল্যান্ট দিয়ে আপনি খাওয়ার পানি এবং সাথে সাথে আপনি ব্যাটারি পানিও মার্কেটে বিক্রি করতে পারবেন। এবং এটাকে রিজেনারেট করার জন্য আমাদের এখানে দুইটা সলিউশন দেওয়া আছে, একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজের মাধ্যমে এটাকে আমরা সবসময় রিজেনারেট করি। তো এটা হলো মোটামুটি ছোটোখাটো, এখানে আমাদের প্রায় 400 গ্যালন পার ডে আমাদের ব্যাটারি পানি হওয়ার মতো একটা ক্যাপাসিটি, একটা প্রজেক্ট, যেটা প্রত্যেকটা জারের ফ্যাক্টরির সাথে আপনি যদি 1000 লিটার পার আওয়ার একটা জারের প্রজেক্ট করেন বা 2000 বা 3000, তার সাথে ছোট একটা ব্যাটারি পানির প্রজেক্ট আপনি এরকম রাখতে পারেন। তো এইখানে আমাদের যিনি উদ্যোক্তা তিনি এভাবে এখানে রেখেছেন, আমরা খুব সুন্দর করে এখানে করে দিয়েছি। তো এই হলো মোটামুটি আপাতত আমাদের আজকের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের মোটামুটি আমাদের মেশিনারিজ এবং তার যে ডিটেলস সেটা আমি আপনাদেরকে মোটামুটি দেখালাম। কিছুক্ষণ পরে এই ফ্যাক্টরির যিনি উদ্যোক্তা ওনাকে আমি পরিচয় করিয়ে দিব, আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। সর্বশেষ চলে এসেছি, আজকে যে ফ্যাক্টরিটা আপনাদেরকে দেখালাম আমাদের যে আমির ড্রিঙ্কিং ওয়াটার টেকনাফ, সেই ফ্যাক্টরির উদ্যোক্তা আমার খুবই শ্রদ্ধেয় ভাই, খুবই ভালো একজন মানুষ, যিনি আমাদের ইউনুস ভাই। তো আপনাদের সাথে পরিচিত হবেন, আপনারা ওনার সাথে একটু যুক্ত থাকুন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমির ড্রিঙ্কিং ওয়াটার থেকে আপনাদেরকে স্বাগতম। আপনি আমাদের জন্য দোয়া করবেন। মোহাম্মদ ভাই যেভাবে আমাদেরকে পরামর্শ দিল, আলহামদুলিল্লাহ ওনার সহযোগিতায় সব কিছু সুন্দরভাবে করছি। এখন আপনারা শুধু দোয়াই কামনা, স্বাগতম রইল আপনাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে উনি দোয়া চেয়েছে। আর আমার এই ভিডিওটা আপনারা যারা টেকনাফ থেকে বা কক্সবাজার থেকে আশেপাশে থেকে যারা দেখবেন, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে আপনারা জানেন যে বর্তমানে আমাদের প্রায় 75% ডিজিজ, প্রায় 75% রোগ আমাদের অবিশুদ্ধ পানি খাওয়ার কারণে হচ্ছে। এবং আমি এই এরিয়াতে এসে দেখলাম যে এই এরিয়ার পানির অবস্থা খুবই খারাপ। ম্যাক্সিমাম পানিতে লবণ রয়েছে, ক্লোরাইড রয়েছে, হার্ডনেসের পরিমাণ বেশি রয়েছে। এই ধরনের পানি যদি আমরা একদম খোলাভাবে যদি আমরা খাই বা খেয়ে থাকি, সেই ক্ষেত্রে আমাদের প্রায় 75% রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি একজন সিনিয়র কেমিস্ট হিসাবে জাস্ট আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যখনই আমাদের এই আমির ড্রিঙ্কিং ওয়াটার বাজারে দেখবেন, আপনারা অবশ্যই এই পানিটা অর্ডার করবেন, নিজেরাও খাবেন এবং অন্যদেরকে খাওয়ানোর জন্য উৎসাহ দিবেন। তাহলে অন্তত আমরা 75% রোগ থেকে আমরা মুক্ত থাকবো। প্রিয় ভিউয়ার্স, আমার ভাই উনি এটা সেবামূলক প্রতিষ্ঠান দিয়েছেন এবং ওনার ইন ফিউচারে একটা ওনার চিন্তাভাবনা রয়েছে, যদি ইনশাল্লাহ এটা প্রগ্রেস করে ভালো সফলতা পায়, সেক্ষেত্রে উনি 1/2 লিটার 1 লিটার ছোট প্রজেক্ট যেটা আমাদের, সেটা উনি করবেন। তাই এবং টেকনাফে যদি আমাদের 1/2 লিটার 1 লিটার 2 লিটারের এই ধরনের একটা বড় প্রজেক্ট হয়, তাহলে আমি মনে করি টেকনাফবাসীর জন্য এটা অনেক বড় ধরনের একটা সুফল বয়ে আনবে। কারণ ঢাকা চিটং থেকে পানি বয়ে আনতে আনতে এখানে অনেক পানির কোয়ালিটি নষ্ট হয়। বাট এখান থেকে যদি তাজা একদম টাটকা একটা পানি আপনাকে উৎপাদন করে যদি ওনারা আপনাদেরকে খাওয়াইতে পারে, সেই ক্ষেত্রে টেকনাফবাসীর জন্য আমি মনে করি এটা অনেক ভালো হবে। আমি সরকারি ডিপার্টমেন্টের সকল মহল থেকে যারা বিএসটি অফিসার রয়েছেন বা বিভিন্ন মহল থেকে যারা এই ফ্যাক্টরি ভিজিটে আসবেন, আমি একজন সিনিয়র কেমিস্ট হিসাবে সবাইকে রিকোয়েস্ট করতেছি, আপনারা সবাই ওনাকে সহযোগিতা করবেন, হেল্প করবেন এবং ওনার সার্টিফিকেট বা অন্যান্য লাইসেন্স পাওয়ার ব্যাপারে ওনাকে যে পরামর্শ দেওয়া দরকার সে পরামর্শগুলো আপনারা দিবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন। আর আপনারা যদি এই ধরনের কোনো ফ্যাক্টরি বাংলাদেশি কোনো জায়গায় করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হেড অফিস ঢাকা মোচাক টাওয়ার লিফটের 9 এবং আমাদের একটা ব্রাঞ্চ অফিস রয়েছে চিটং ডিভিশন, আমাদের মাইজদি নোয়াখালীতে। আমার ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।